নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। তাই আচ্ছা চল একটু ঘোর, সানলাইট খা। কি করবি? ফ্রুট পিক করবি? কোথায় ফ্রুট? হ্যাঁ চল চল চল, ওঠ 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 ওঠ, আমরা ফ্রুট পিক করে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ ওঠ ওঠ। কোনটা দিয়ে? আচ্ছা দাঁড়া, ছুরি নিয়ে আসতে হবে, দাঁড়া ছুরি নিয়ে আসি। রিঙ্কুদি ছুরি দাও, এটা হলো আমাদের বাড়ির রিঙ্কুদি। রিঙ্কুদি তুমি কাটবে না আমি কাটবো? আচ্ছা তুমি কাটো। হাত ছড়ি নে, আমি ধরছি। রে এই যে একটার সঙ্গে একটা লেগে থাকার জন্য না এই জায়গাটা কেমন হয়ে গেছে। হ্যাঁ তারপরে এইটা তুমি ধরো, না তলায় ধরবো? হ্যাঁ না তলায় পড়ে গেলে তেতো হয়ে যাবে। জমজ নয় এত সহজ ভাঙা ওটাকে। হ্যাঁ আর আমরা কি করে যাচ্ছি এটাকে ভাঙার জন্য, যুদ্ধ করে। হ্যাঁ বলো, আর ফ্রুট কোথায় আছে? এই যে এই দুটো ফ্রুটই তো, এই যে এটা রেখে দিই এখানে। হ্যাঁ এইটা নিয়ে যাবো, দুটোই নিয়ে যাবে কেন বৌদি খায় না? মা করলেই না, মায়ের প্রবলেম কি, মা যদি বাতাবি লেবু ছেলে না মায়ের তিতো হয়ে যাবে। সেই না মা বাতাবি লেবু ছিল, এর আগে বাতাবি লেবু ছেলার হলে কাকা না হলে বাপি ফিরে যেত। আচ্ছা ঠিক আছে, তোর কথা না শুনলে কি পারে বলতো? তুই তাকে শান্তিতে বাঁচতে দিবি? তোর কথা যদি না শুনে তো এটাকে বলে অ্যাডিনিয়াম গাছ। ফুল 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 হবে, ফ্লাওয়ার হবে। হ্যাঁ জানো এই গাছটাকে আমি, একটা গাছ ছিল আগে, ওইটা পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল। সেই গাছটার ডালটাকে কেটে ওইটাকে হলুদ লাগিয়ে ওটা থেকে শিকড় বার করে বানিয়েছিলাম। হ্যাঁ কি ছিল? কোনটাতে জ্যাকফ্রুট ছিল? জ্যাকফ্রুট ছিল, আর জ্যাকফ্রুটটা তো ইয়ে হয়ে গেছে, পেকে গেছিল। জ্যাকফ্রুটটা খেয়ে নেওয়া হয়েছে, আবার নতুন করে জ্যাকফ্রুট হতে হবে। নানু গাছ কেটে দিয়েছে, মনে হয় না এবছর আর জ্যাকফ্রুট হবে। এই যে জ্যাকফ্রুট এসছে, ওই যে ওই যে ওই যে ওই যে দেখছি সামনে ছোট ছোট এসেছে, এবার হবে কি না দেখা যাক। ছোটগুলোকে কেউ পিক করে? ওটা তো সিড থেকে ছোট ছোট বেরিয়েছে, ওটা খাওয়া যায় নাকি? হ্যাঁ ওইটা খাওয়া যায় না বাবা। এই দেখটা আর কি, এক্ষুনি তো তাড়া করবে। দেখ এ দেখো, ভাবছে যে কি এটা। হেই 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 আয় 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 আয়, দেখ ভয় পাচ্ছে, দেখেছিস? আয় 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 আয়, তুই তাড়া করবে, যাকি ধর। বাবা কত শুয়োপোকা! কিসের জন্য তো শুয়োপোকা হচ্ছে? কি আছে শিউলি গাছ আছে নাকি? না তো নেই তো, শুয়োপোকা কি করে হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুয়োপোকা দিলে হেভি ভয় লাগে। বুড়ি বাবা দূরে সরে যা, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা, ওরা গায়ে পড়লে চুলকাতে শুরু করে দেবে। পুকুরে ফেলে দাও, খেয়ে নেবে মাছে। বাবা শুয়োপোকা খুব ডেঞ্জারাস। শিউলি গাছ থাকলে হয়, এমনি কি গাছে হয়? আম গাছে শুয়োপোকা? আগে না বাপি কি করতে বলতো, ইয়ে দিয়ে আগুন দিয়ে দিয়ে সরিয়ে দিত। মানে এরকম বাবা কাকা কি করতো, একটা লাঠির মধ্যে মুখের কেরোসিন তেল দিয়ে একটা ইয়ে বাঁধতো, দিয়ে এরকম ভাবে গাছের মধ্যে এরকম করে দিত, তো সব পড়ে যেত। আম এখন আমের সময় হয়নি বাবা, আমের সময় আসছে। সোনুর আম খুব পছন্দের। ওই যে এই যে দেখেছেন, দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ফিশ, দেখ কি সুন্দর লাগছে। ও ঘুরে বেড়াচ্ছে ফ্রেন্ডের সাথে, এত ভালো লাগে না চারিদিকে যখন জলের তলায় এরকম গোল্ডেন গোল্ডেন দেখতে লাগে। ওই দেখুন একটু একটু করে আসছে, ওই যে ওই যে ওই যে দেখা দেবে, ওই মুভ করছে, বুঝতে পারছেন? মুভ করছে, চলে গেছে। ধরবি? ধর, দু হাতে ধর। হ্যাঁ তোর তো হাত তো এই তুষখানিক,
তুই ধরবে কি করে? তুই নে, তুই একটা, তুই ছোটটা নে, আমি বড়টা নিচ্ছি। থাক, বড়টা থাক। তুলে দে, হেল্প কর, আমি এক হাতে ফোন ধরে আছি, হেল্প কর আমাকে, হেল্প কর। দে, ব্যাস হয়ে গেছে, চল হয়ে গেছে। ঘোড়া ফল তুলতে এসেছিল, বুঝলি তো, ফল তোলা হয়ে গেছে, ব্যাস ওর কাজ শেষ। এবার গিয়ে আবার ট্যাব নিয়ে বসে পড়বে। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। কারণ ছোটবেলা থেকে দেখে এসছি তো, এই বাড়িগুলো সব ভাড়া থাকতো, বন্ধ থাকতো, সেই জন্য। চল, হয়ে গেছে, ফল পিক করা হয়ে গেছে তো, এবার তোর কাজ শেষ, তুই চলে যাচ্ছিস। এই দেখুন, বাপি বিয়ে বাড়ির জন্য নতুন এই যে খাট নিয়ে এসছে। এই ঘরে বউ বসবে, এই ঘরে সবকিছু সাজানো হয়। এই ঘরে বউ বসবে, আর এই ঘরে বর এসে বর বসবে। বা এই ঘরে যদি বউ বসতে চায়, ঘরে বউও বসতে পারে, খাটটা সাজিয়ে গুছিয়ে। হ্যাঁ বলো। ওইটা আরেকটা দেওয়া আছে, যাতে অন্য কেউ লোকজন থাকতে আসে, তার সে শুতে সাহায্য হবে। যখন সে শোয়ার টাইম হবে নাইটে বা দুপুরে, তখন সেটা পেতে দেবে। বিয়ে বাড়িতে লোকজন আসবে না, এসে থাকতে চাইবে, ঘুমাতে চাইবে, তখন সেটা লাগবে। হ্যাঁ, চল। কি বলছিস? কি কোথায় রাখবে? আচ্ছা, বউ জামা নিয়ে আসলে ওখানে রাখবে। ওই যে, ওই দেখ, ওই যে, দেখতে পেলি? এর মধ্যে কিছুই নেই, লক করে রেখেছে। নাহলে লক করে রেখেছে, আর খোলার দরকার নেই। কেউ যদি জিনিস নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে বা কিছু নিয়ে আসে, এর মধ্যে রাখবে, বুঝেছিস? ইভান, তুমি কোথায় যেতে চলেছো বলো এখন? তুমি কি জানো তুমি কোথায় এসছো? কোথায় এসছো বলো? এটার নাম কি জানো তুমি? আচ্ছা, ওই দেখো, এই যেটার নাম কি জানো তুমি? এইটার নাম হলো গান্ধীঘাট। গান্ধীঘাট, এটা হলো ব্যারাকপুরের ওয়ান অফ স্পেশালিটি, বুঝেছো? এই জায়গাগুলোতে মাম্মি ছোটবেলা থেকে এখানে খেলে, এখানে এসে ঘুরে ফিরে বড় হয়েছে, জানো? ওইখানে দেখছো, ওই জায়গাগুলো দেখছো, ওই জায়গাগুলোতে পিকনিক করতে আসতো মাম্মিরা। মাম্মিদের টিচারদের সঙ্গে, নানুদের সঙ্গে সব পিকনিক করতে আসতো এইদিকে। আবার এইদিকেও জায়গা আছে, এগুলো কত সুন্দর করে দিয়েছে, দেখেছো? আগে না এরকম ছিলই না। মাম্মিও অনেক দিন পর এলো, জানো? ব্যারাকপুরে স্থাপিত গান্ধীঘাট, আশা করি কম বেশি সবাই শুনেছে এই জায়গাটা সম্পর্কে। ব্যারাকপুরের পরিচিতি দাদা বৌদির বিরিয়ানির আগে এই গান্ধীঘাট মঙ্গল পাণ্ডে দিয়েই তো হতো। এই জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই স্মৃতির সঙ্গে জর্জরিত। প্রতিদিন সকালে আমি আমার মা বাপির সঙ্গে মর্নিং ওয়াক করতে যেতাম, আর টিউশন থেকে ফাঁক পেলেই দৌড় দিয়ে চলে যেতাম ওখানে বন্ধুদের নিয়ে আড্ডা মারার জন্য। হ্যাঁ, কত বড়! এখন তো খালি আছে, অন্যান্য সময় না সব বেবিরা আসে, এসে এখানে অনেক মাস্তি করে, খেলা করে। দেখো, দেখো, সব বেবিরা মাম্মিদের সঙ্গে ঘুরতে এসেছে, এখানে সব পিকনিক করতে আসে। দেখো, আমি এখানে এলাম অনেক সময় পর, আর এসে দেখি এতে সম্পূর্ণ নিদর্শনই চেঞ্জ হয়ে গেছে। পুরনোকে ভেঙে নতুন করে বানানো হচ্ছে। দেখতে ভালোও লাগছে, কিন্তু একটা ওই দুঃখ কাজ করছে মনের মধ্যে, যে সেই পুরনো স্মৃতি আর নেই। কিন্তু সব কিছুরই একটা ট্রান্সফরমেশন দরকার। পুরনোকে সরিয়ে নতুন করে গড়ে তুলতে তো হবেই, না হলে কিভাবে এই জায়গাটা সবার মনের মধ্যে গেঁথে থাকবে? হ্যাঁ, এখানে সবাই বসে থাকে, এই দেখ, সবাই খেলা করে, এমনি খেলা করে, বসে থাকে। চ ওইদিকে যাই, আর রিভারের দিকে যাই। এইটা হলো ঘাট, এটা থেকে নিচে নামলে সিঁড়ি বয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আগে এখানে সবাই স্নান করতো, কিন্তু এখন স্নান করা বন্ধ হয়ে গেছে।
সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেবি আরো বেটার বানানোর চেষ্টা করা হচ্ছে। আর মিবান এখানে খেলে বেড়াচ্ছে। আরে কোথায় ফলো করব, কোথায় ফলো করব? বাইরে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা করছি তোমাকে ফলো। ওরে বাবারে, বিমান তো অনেক জোরে দৌড়াচ্ছে। এই দেখুন, এই সব জায়গায় পিকনিক স্পট, এগুলো এগুলো সব কাজ চলছে। তার মানে আরো অনেক বেটার বানানোর চেষ্টা করা হচ্ছে এগুলোকে। আসো একটু মাস্কটা পরে নাও সোনা, ও সোনা মাস্কটা পরে নাও প্লিজ। ওই দেখ, দেখছিস নাকে যেই হাওয়া লাগছে সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে যাচ্ছে। চলো, আর নেক্সট ইয়ারে এসে দেখবো হয়তো অনেক সুন্দর হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে জায়গাগুলো। আমার ননদরা না ভেবেছিল কি এইবার শীতে এখানে এসে আমরা পিকনিক করব। কিন্তু এসে যা দৃশ্য দেখছি সবই বন্ধ, তাই পিকনিক এবছরের জন্য এখানে ক্যান্সেল করতেই হবে। আশা করছি পরের বছর পিকনিক তো এখানে কনফার্ম। তখন আমরা আবার আসবো, ঠিক আছে? চলো এবার বাড়ি যাই। এটা হলো গান্ধীঘাটের মেন গেটটা। এই গেটটাও পুরো ভাঙা, এটাকেও নতুনভাবে তৈরি করা হবে। এই বোর্ডটার মধ্যে লেখা আছে গান্ধীঘাট, আর কি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে এখানে চলতে হবে সে সমস্ত এখানে ডিকটেট করা আছে। তবে গান্ধীঘাট তুমি নতুন করে সাজো, পরের বছর দেখা হবে। এই যে মায়ের জন্য চা বানাচ্ছি। আমি আমার মায়ের বাড়িতে আসলেই মামাপিকে চা বানিয়ে খাওয়াতে খুব পছন্দ করি, আর মাপিও পছন্দ করে আমার হাতে চা খেতে। আর এই যে বানাচ্ছি একটা রেসিপি, যেটা আমার ছোটবেলাকার রেসিপি। সেটা হলো এইটা কি হলো? পোটাটো স্ম্যাশ রোল। পটেটো স্ম্যাশ রোল, এটা বল হবে। আচ্ছা আমরা তাহলে নাম জানি না তো, আমরা আগে বানাই জিনিসটা, তারপরে নাম পরে চিন্তা করা যাবে এখানে, ঠিক আছে? মাকে প্রথমে চাটা সার্ভ করে দিই। আর শুনুর তো এই যে শুনুর দুধও হয়ে গেছে, চাটা আগে ঢেলে। এই যে মায়ের কাপ রেডি, মায়ের কাপে দিয়ে দিলাম। বানা বাবা, এই যে সুগার ফ্রি। আশা করি জানেন এই সেম সুগার ফ্রি এর হ্যাবিটটা আমারও আছে, আর সেটা হলো আমি আমার মায়ের থেকে পেয়েছি। ভালো কি মন্দ বলতে পারবো না, বাট আমার সুগার ফ্রিটা ভালো লাগে কফি। এবার চাটা ঢেলে দেবো। এই যে তোমাকে বানিয়ে দিয়েছি। এটা কি কফি? হ্যাঁ, টেস্টি কফি। এই যে মার ছেলের জন্য বানিয়ে নিয়েছি, এবার নিয়ে যাবে। এনারা হলেন আমার ঠাকুরদা ঠাকুমা। এবার এখানে কিছু নিদর্শন আমার ছোটবেলাকার কিছু শখের, যে ফটো তুলে ফ্রেম করে রাখা। ছোটবেলায় যখন কাশ্মীর গেছিলাম সেই সময়কার ফটো। এই যে এটা হলো আমার দিদি, এই যে এটা আমার মা। যা চলে যা শুনো। এই যে আমি ফটো তুলতে খুব পছন্দ করি বরাবরই, সেই কিছু নিদর্শন ছোটবেলাকার ফটো। এই যে এটা একটা আলু আর ডিমের মিক্স। আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে করেছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ছোটবেলাকার না এটা একটা খুব মেমোরেবল রেসিপি। বিকাল হলেই মা আমাকে এগুলো বানিয়ে খাওয়াতো, আমাকে, দিদিকে, বাপিকে, তিনজনকে এটাকে বানিয়ে খাওয়াতো। আর খেতে এত ভালো লাগতো, তখন মা বানিয়ে খাওয়াতো, আজকে আমি মাকে বানিয়ে খাওয়াবো। এই রেসিপিটা না আমার শ্বশুর বাড়িতে আমরা বানানো হয় না, তাই ভাবলাম এখানে আসলাম, আর বাইরে বেরোতে ইচ্ছাও করছে না, কটা দিন ছুটির জন্যই এসেছি এখানে, তাই ঘরেই কিছু বানিয়ে নেওয়া যাক। তখন মনে পড়লো চলো এই রেসিপিটা বানাই। মানে কোনো কিছু স্পেশাল কিছু না, কিন্তু এটাকে শুধু একটা আলুর চোখা মাখতে হবে ডিম দিয়ে, ব্যাস। ইজি উপায় বলে দিলাম। যে নিয়ে নিয়েছি পাউরুটি, আমি একটা বড় স্লাইসওয়ালা পাউরুটি নিয়ে নিয়েছি, কারণ বড় স্লাইসের পাউরুটি হলে না ভিতরে স্টাফিং করা ইজি হবে, আর ছোট স্লাইসওয়ালা হলে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। পাউরুটিগুলোকে জলের মধ্যে ভেজাবো, নরম করব, আর ওটাকে শেপ দিয়ে ঢোকাবো। আমি এখানে এসেছি না, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি,
তাড়াহুড়োর চক্করে এত দেরি হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে, তো আমি হাত দিয়ে রেকর্ডটা করছি। তাহলে চলুন আগে বানিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বানিয়ে নিচ্ছি গোল গোল ব্রেডওয়ালা বল। এর ভেতরে আলুর মিক্সচারটা ভরা আছে। এবার এগুলোকে সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করব। এই যে রেডি বল। টেস্ট করে, এত গরম গরম টেস্ট করলে মুখ পুড়ে যাবে। টমেটো সস থেকে ঢাল। ভালো হয়েছে। রিঙ্কু দিয়ে রিভিউ দাও, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। চলো রিঙ্কু দিয়ে বলে দিয়েছে ভালো হয়েছে। শুনু শুনু সস কেমন হয়েছে জিজ্ঞেস করিনি আমি, ওইটা বড়াটা কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করেছি। সস কাটছে, আমি ঘিরে দিতে। এই যে টমেটো সস নিয়ে নিয়েছি, এবার উপরে নিয়ে চলে যাব। নিয়ে গিয়ে আমি, মিভান আর মিভানের মাম্মাম মানে আমার মা মিলে এনজয় করব। উঠে পড়ো, এদিকে সরে আসো, এবার ট্রাই করে দেখো কেমন লাগছে। করে দেখ, আরেকবার বাইট কর। কেমন লাগছে? শুনু প্রথমবার খাচ্ছে এটা। মা এবার তুমি খেয়ে দেখো কেমন লাগছে। দাঁড়া, আচ্ছা লঙ্কাটা পড়েছে, লঙ্কাটা সরিয়ে দেবো কি আমি? আচ্ছা ঠিক আছে। জাম্বো জাম্বো হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, তবে ঝাল ঝাল করেছি। আজকে আমি শেয়ার করব একটা ভীষণ কার্যকর হোম রেমেডি। এতদিন ঠান্ডা গরম চললো, বাট এই কয়েকটা দিন ভালোই ঠান্ডা পড়েছে, তো সবারই সর্দি কাশি হচ্ছে, আর নতুন ধরনের এক ফ্লুয়েরও আবির্ভাব হয়ে গেছে। এই রেমেডিটা কিন্তু সর্দি কাশি গা হাত পা ব্যথা সব কিছু থেকে রক্ষা দেবে। আমার তো ঠান্ডা লাগার ধাঁচ আছে, কিন্তু এবছর আমি ভীষণ রিলিফ পেয়েছি এই উপায়টা থেকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ঘুম না হওয়ার সমস্যাকেও এর মধ্যে দুধ, যে গরুর দুধ খায় সে গরুর দুধ, যে মাদার ডেয়ারি দুধ খায় সে মাদার ডেয়ারি দুধ। দুধের মধ্যে হলুদ দিতে হবে, কেউ যদি কাঁচা হলুদ দিতে চায় কাঁচা হলুদ দিতে পারে, আমি পাউডার দুধই ইউজ করি। তার মধ্যে তেজপাতা, দারচিনি, দেখুন দারচিনি ভাসছে, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই জিনিসগুলো দিয়ে, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফোটানোর পর সে দুধটা রাত্রেবেলা ঘুমানোর আগে কিংবা যে যেখানে যখন খেতে চায় বিকালবেলা, এটা যদি খাওয়া হয় না, চিনি, কেউ চিনি ইউজ করতে চায় চিনি ইউজ করতে পারে, মধু খেতে চায় এর মধ্যে মধু দিয়ে খেতে পারে। আমি কি করি, আমি কফিটা খাই তো রাত্রেবেলা, তো ওই কফিটাতে এই দুধটা ইউজ করি। তো এটা খেলে না এত ভালো ফায়দা পাওয়া যায়। কিছুদিন 2-3 দিন খেলেই এটা বোঝা যাবে যে যাদের সর্দি লেগেও আছে বা শরীরে কোনো ব্যথা আছে, সব কিছু আস্তে আস্তে কমা শুরু করে দেবে। আমাকে তো খুব হেল্প করেছে, তাই আমি এটাই বানাচ্ছি কফি দিয়ে খাওয়ার জন্য। এটা আমার কফির সঙ্গে শীতকালের প্রতিদিনকার রুটিন হয়ে গেছে। এই যে কফি কাপের মধ্যে ঢেলে নিয়েছি, আর এই যে মশলাগুলো আছে মশলাগুলোকে ছেড়ে দিয়েছি। কফির সঙ্গে যখন মিক্সার হয়ে যাবে তখন এটা কালার হবে এই যে এরকম। আমি না এই যে দুধটা নিয়েছিলাম, এই কাপটার ফুল নিয়েছিলাম একটা, আর আরো হাফ নিয়েছিলাম, মানে 1.5 কাপ দুধ নিয়েছিলাম, আর 1.5 কাপ দুধটাকে ফুটিয়ে আমি এতটা বানিয়েছি। মশলার সব এক্সট্রাক্ট গুলো এই শীতে এই উপায়টা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি কাজে দেবে। আজকের ভিডিও একদূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।